ভাবে যদি আমাকে অস্ট্রেলিয়ান জার্সিতে দেখা যাচ্ছে, কিন্তু আমি মানসিক এবং মনস্তান্ত্রিক এবং মনগত ভাবে আমি একজন বাংলাদেশের সাপোর্টার। যাক, আপনি তো দেখি অস্ট্রেলিয়া জার্সি পরে আছেন, আপনি তো মনে হয় অস্ট্রেলিয়ার সমর্থক। তো সামনে যে 21 তারিখ না 22 তারিখ বাংলাদেশ 21 তারিখ বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা, সেটা আপনি কিভাবে দেখছেন? খুবই চমৎকার ভাবে দেখছি আমিনুল। তো সবাই জানে এবং সবাইকে বিশেষ করে সুপার 8-এ যে 8টি দল এসেছে, সুপার 8-এর 8টি দলকে তাদের যোগ্যতা দিয়ে হচ্ছে সুপার 8-এ উঠেছে, এবং সুপার 8-এর 8টি দলকে আমি প্রথমে শুভেচ্ছা জানাই তাদের এই যোগ্যতা অর্জন করার জন্য। এবং খুবই দুর্দান্ত ভাবে তারা হচ্ছে সুপার 8-এ এসেছে। যেহেতু 24 দলের ভিতরে 8টি দল কোয়ালিফাই করেছে, তার মানে হচ্ছে 8টি দলই শক্তিশালী। এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে তোমার আমি খুব দুর্দান্ত ভাবে দেখছি এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচটি চমৎকার হবে তা বিশ্বাস করি। আপনি কি মনে করেন খেলাটা কি একতরফা হবে না ফাইটিং হবে? আসলে বলা যায় না খেলা একতরফা হবে না ফাইটিং হবে, কারণ হচ্ছে যে ওদিনকার উপর নির্ভর করে। তবে আমি মনে করি যে হচ্ছে দুই দলই, অস্ট্রেলিয়া খুব ভালো দল এবং বাংলাদেশও তাদের যোগ্যতা দেখে পরের রাউন্ডে এসেছে, দুই দলই খুব চমৎকার ম্যাচ উপহার দিবে বিশ্বাস করি। আপনি দেখতেছি আপনি যাচ্ছি বলছেন অস্ট্রেলিয়া, কিন্তু আপনি বাঙালি, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা একটা চমৎকার প্রশ্ন। আমি একজন অস্ট্রেলিয়ান সাপোর্টার, তো আমি হচ্ছে অস্ট্রেলিয়া জার্সি বলছি। আসলে জন্মভূমির বাইরে কেউ নয়। অনেকে আমার প্রশ্নটি করে যে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা হলে আমি কাকে সাপোর্ট করবো। আমি অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশে সাপোর্ট করবো। এবং হচ্ছে বিষয়টি আছে সেটি হচ্ছে যে আমার শরীর এবং শরীরে যেহেতু অস্ট্রেলিয়া জার্সি আছে, সুতরাং আমার শরীর অস্ট্রেলিয়ার কথা বলে, কিন্তু আমার মন আমার মাতৃভূমির কথা বলে। আমি শারীরিক ভাবে যদি আমাকে অস্ট্রেলিয়ান জার্সিতে দেখা যাচ্ছে, কিন্তু আমি মানসিক এবং মনস্তান্ত্রিক এবং মনগত ভাবে আমি একজন বাংলাদেশের সাপোর্টার। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে। জি, সেটাই নিঃসন্দেহে আমরাও চাই। সবকিছু ঊর্ধ্বে দেশ, তারপর অন্য কিছু নিঃসন্দেহে। বাংলাদেশ তো মোটামুটি অনেক ভালো দল, এবং আপনি জানেন বাংলাদেশের টি-20 একটু ভালো ইতিহাস আছে, এবং অস্ট্রেলিয়ার সাথে 2005 সালে কিন্তু ওডিআই একটা জিতার একটা ইতিহাসও আছে। এটা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, 2005 সালে ওডিআই জিতেছে। এখন যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে টি-20। বাংলাদেশের টি-20 ইতিহাস আসলে খুব বেশি ভালো না, তো অস্ট্রেলিয়ারও টি-20 ইতিহাস খুব বেশি ভালো না। তবে যেহেতু দলটি অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপ, সুতরাং বিশ্বকাপে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে থাকবে। তবে আমাকে যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে যে আমি কোন দল জিতবে, সেটা হচ্ছে যে আমি উত্তর দিব সেটি হচ্ছে যে আমি যেহেতু একজন বাঙালি, সুতরাং আমার যদি আবেগ কাজ করে আমি ইমোশনাল ভাবে বলবো যে হচ্ছে অবশ্যই বাংলাদেশ জিতবে। তবে বিবেক যদি কাজ করে তাহলে আমি হচ্ছে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো, এবং আমার বিবেক বলছে যে অস্ট্রেলিয়া জিতবে। তবে আমি আবেগের একজন ব্যক্তি, বাঙালি মানে আবেগী মানুষ, এবং আমি বিশ্বাস করি যে হচ্ছে যে আবেগের কারণে আমরা হচ্ছে বিশ্বকাপ জয়লাভ করবো। যাক, আপনাকে সুন্দর ম্যাচ দেখার আশা করতেছেন নাকি 21 তারিখ? হ্যাঁ, 21 তারিখ সুন্দর ম্যাচ হবে, এবং হচ্ছে আবেগের জয় হোক এবং বিবেকের জয় হলে হবে না এই বিষয়ে। এবার আবেগের জয় হোক আমি চাচ্ছি। যে কোনো একটা মিরাকল হয়ে বাংলাদেশ জিতবে। মিরাকল না, বাংলাদেশ তার যুক্তি খেলা খেলতে আসলে 20 ওভারের ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ 20 ওভারের ম্যাচ। আপনি তো জানেন যে দল যে কোনো সময় ভালো করতে পারে। তাছাড়া বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক ভালো। টি-20-তে অস্ট্রেলিয়ার ইতিহাস এবং অস্ট্রেলিয়ার যে পরিসংখ্যান সেটিও খুব বেশি ভালো নয়। তবে যেহেতু বিশ্বকাপের জায়গা থেকে অবশ্যই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হবে। তবে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে তারা যদি রানে ফিরে, আমার মনে হয় যে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফিরতে হবে। তো যদি তারা রানে ফিরে, আমার মনে হয় বিশ্বকাপটি অর্থাৎ এই অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। তবে আবার বলছি, আমি অস্ট্রেলিয়ার জার্সি পরে থাকলেও আমি শারীরিকভাবে অস্ট্রেলিয়া জার্সি পরেছি, আমি বাহ্যিকভাবে একজন অস্ট্রেলিয়ান সাপোর্টার বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে। তবে মানসিকভাবে এবং মনস্তান্ত্রিকভাবে আমি অবশ্যই বাঙালি, অর্থাৎ আমার আবেগ যখন কাজ করবে তখনই হচ্ছে যে আমি বাংলাদেশের সাপোর্টার, এবং হচ্ছে আমার বিবেক বলছে এখনো যে অস্ট্রেলিয়া জিতে যাবে। আর কিছু বলার আছে? আপনি যে বাংলাদেশ যে দল আর যে অস্ট্রেলিয়া যে দলটা আছে বর্তমানে, সেই দুইটা দলটা আপনি কিভাবে দেখছেন? তাদের এই জায়গাটাতে একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে যদিও আমি আবেগের তারে বা হচ্ছে আমি কোনোভাবে বলছি যে বাংলাদেশ জিতবে, কিন্তু দেখেন আপনার কাছে কোন জায়গাটা বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সাথে জিততে চায় কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার? সবচেয়ে ইমপ্রুভমেন্টের যে জায়গাটা সেটা হচ্ছে আমার মনে হয় যে দেখেন যে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামবে, প্রথম যে দুজন খেলতে নামবে, এবং একজনের নাম হচ্ছে ট্রেভিস হেড এবং বর্তমানে বিশ্বের সেরা একজন ওপেনার, এবং আরেকজন হচ্ছে ডেভিড ওয়ার্নার, যে কিনা হচ্ছে সর্বযুগের একজন ওপেনারদের ভিতরে একজন। ঠিক একই জায়গা থেকে যখন তাদের এগেইনস্টে যারা খেলতে নামবে তারা হচ্ছে যে লিটন দাস এবং হচ্ছে জুনিয়র তামিম এবং ওয়ান ডাউনে শান্ত। সুতরাং লিটন দাস, জুনিয়র তামিম এবং ওয়ান ডাউনে যে শান্ত নামবে, তাদের এগেইনস্টে নামবে হচ্ছে আপনার ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড এবং মিচেল মার্শ।
তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে আমরা পিছিয়ে যাব যদি এতদিন শান্ত এবং হচ্ছে লিটন দাস যে রানগুলো করেনি অর্থাৎ গ্রুপ পর্বে সেই রানটা যদি হচ্ছে তারা সুপার এইটের জন্য জমা রাখে, এরকম হয় যে সুপার এইটে তারা রান করবে এবং লিটন দাস এবং শান্তকে অবশ্যই রানে ফিরতে হবে। যদি রানে না ফিরে তাহলে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো খুব আমার মনে দুষ্কর হয় হয়ে না যাবে। খুব বেশি সহজ হবে। আচ্ছা যাক, আর মনে করেন যে অস্ট্রেলিয়ার টিমটা আপনি কিভাবে দেখতেছেন? খুবই দুর্দান্ত ভাবে দেখছি এই বিশ্বকাপে এখন পর্যন্ত খুবই ভালোভাবে তারা জিতেছে এবং অস্ট্রেলিয়ার দল সবসময় দুর্দান্ত। এবার যে টিমটা খেলছে ট্রাভিস হেড, ওয়ার্নার, মার্স, ম্যাক্সওয়েল তো সবসময় হচ্ছে বিশ্বমানের খেলোয়াড় এবং বলারে যারা বল করছে মিচেল স্টার্ক সবসময় খুব ভালো খেলে, অ্যাডাম জাম্পা। তো আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়াকে আসলে বরাবরই এগিয়ে রাখছি এবং ক্রিকেট যেহেতু একটি প্রফেশনাল খেলা, প্রফেশনাল খেলা এবং হচ্ছে যে প্রফেশনাল জায়গা থেকে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি এই বিশ্বকাপে সবচেয়ে দামি Favorite, এবং favorite. ফেভারিট এবং হচ্ছে বিশ্বকাপের দাবিদার। আচ্ছা, কিন্তু আপনি তো এটাও জানেন ক্রিকেট কিন্তু অনিশ্চিত খেলা, অনেক নাটকীয়তা খেলা কিন্তু ক্রিকেট। ওই দিনটা যার হবে সেই দিনই কিন্তু সে ঠিক আছে, সেই হিরো। দেখেন ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু হচ্ছে সেই অনিশ্চয়তা কিন্তু হচ্ছে এরকম হয়নি যে সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত নেপালের কাছে হারেনি এবং বাংলাদেশও শেষ পর্যন্ত নেপালের কাছে হারেনি। তো ক্রিকেট অনিশ্চয়তা খেলা, তার মানে এত অনিশ্চয়তা না যে আপনি মাঠে নামার আগেই যে কোনো কিছু হয়ে যাবে। যেহেতু তাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় বেশি এবং তাদের দলের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের টপ অর্ডার আপনি বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন চান কিনা? আসলে পরিবর্তন তো অনেক চাই। এখন তো যে 15 জন আছে এই 15 জন তো আর পরিবর্তন করা সম্ভব না। এখন পরিবর্তনের জায়গা থেকে লিটন দাস এবং শান্তকে পরিবর্তন করবেন আমি জানি, সুতরাং তাদেরকে আসলে রানে তাদের জায়গায় আসলে কাকে চাইলে আর কাকে রাখলে ভালো হতো? আপনার মতামত। এখন এগুলো বলে লাভ নেই। এখন হচ্ছে যে তাদেরকে আসলে রানে ফিরতে হবে। লিটন এবং শান্ত দুজনেই রানে ফেরার যোগ্যতা রাখে, তারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে এবং তাদের ভালো ভালো ইনিংসও আছে। লিটন দাসকে তো মোনালিসা বলা হয়, ক্রিকেটের মোনালিসা। তো ক্রিকেটের মোনালিসা হচ্ছে সে সুন্দরভাবে ফিরবে এটাই বিশ্বাস করি এবং সে যদি ফিরে তাহলে আশা করি খুব ভালো কিছু করা সম্ভব। যাক, সর্বোপরি আপনি কি চান আসলে এই ম্যাচটাকে ঘিরে আপনার আশা? সর্বোপরি আমি চাই যে আমার যে বিবেকটি আছে সেই বিবেকটি পরাজিত হোক, অর্থাৎ অস্ট্রেলিয়া জন্মভূমি, সুতরাং হচ্ছে বিবেক পরাজিত হয়ে আবেগ জিতে যাক। কিন্তু বাস্তবতা হচ্ছে সবসময় বেশিরভাগ বিবেকই জিতে যায়, আবেগের পরাজয় হয়। কিন্তু তারপর আমি চাচ্ছি যে হচ্ছে আমার আবেগে জয়লাভ হোক।